আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি যে আপনার গোলামদেরকে নিয়ে আপনার উম্মতদেরকে নিয়ে হাজির হয়েছেন, আমি আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাই দিলাম আপনার ওই মজলিসের মধ্যে একজন গোলাম আছে, আপনার একজন উম্মত আছে, 40 বছর ধরে আমি আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাক দেয় নাই। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করুণা গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করুণা গো অপমান। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম এবং হাওয়া, ওই যে গাছটা তোমরা দেখতেছো, এই গাছের ফল খাবে না। এই গাছের ফল যদি তোমরা খাও তাহলে তোমরা জালিম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে যখন এই আদেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর উভয়ে তারা এক সময় শয়তানের ধোঁকায় পড়িয়া অপরাধ করে ফেললো, গাছের ফল খেয়ে ফেললো। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে ওভারটেক করেছো, আদেশকে অমান্য করেছো, তোমরা তো এখন আর জান্নাতে থাকার অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, জমিনে আসার পর উভয়ে তারা অনুতপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে কান্না করেছে, জমিনটা চোখের পানি দিয়ে তারা ভিজাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, তওবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিয়েছেন। হে দিনাজপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কেমন তওবা কবুল করে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কান্না করে দোয়া করে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আমাদের রব আল্লাহ, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা খাসিরিনদের দলভুক্ত হয়ে যাব। ওগো আল্লাহ, আমরা তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা তো সেই আদমের সন্তান। বলেন, এই জমিনের মধ্যে আমরাও এসেছি। আমরা এই জমিনে চলাফেরা করতে আল্লাহ তাআলার নাফরমানি করি কি করি না? আমরা যদি আল্লাহর নাফরমানি করি তাহলে আল্লাহ তাআলার কাছে যদি আমরা তওবা চাই, আদম এবং হাওয়া তারা আমাদেরকে শিক্ষা দিয়েছে, যদি ভুল করো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কেমন ক্ষমা করবে?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে এসে আমি আল্লাহ তাআলাকে ডাক দাও আর বলো আল্লাহ আমরা অপরাধ করেছি, আমরা ভুল করেছি, আল্লাহ আমাদের তওবা কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের তওবা কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে নিবে। আল্লাহ তাআলা বলেন গোলাম কেন তওবা কবুল করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব চাইতে বেশি ভালোবাসি। ইন্না রাব্বি রহিম ওয়াদুদ। আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে বেশি ভালোবাসি, আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে বেশি ভালোবাসি রে গোলাম। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতরা এসে আল্লাহ তাআলার নবীজির কাছে ডাক দিয়ে বলেন নবী গো জমিনের মধ্যে বৃষ্টি নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দেয়। পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে হাজির হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, নামাজ পড়লেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার উম্মতগুলো বড় কষ্ট করে, জমিনের মধ্যে বৃষ্টি নাই। আয় আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনি যে আপনার গোলামদেরকে নিয়ে আপনার উম্মতদেরকে নিয়ে হাজির হয়েছেন, আমি আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাই দিলাম আপনার ওই মজলিসের মধ্যে একজন গোলাম আছে, আপনার একজন উম্মত আছে 40 বছর ধরে আমি আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাক দেয় নাই। এ পয়গম্বর তোমার উম্মতের মধ্যে এমন একজন গোলাম আছে 40 বছর ধরে নাফরমানি করে, 40 বছর ধরে জিনা করে, 40 বছর ধরে তার জবান দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় নাই। যতক্ষণ পর্যন্ত তোমার এই উম্মতটা মজলিস থেকে বের হয়ে না যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিব না। আমি বৃষ্টি দিব না যতক্ষণ পর্যন্ত ওই গোলামটা গুনাহগারটা বের হয়ে না যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পর পয়গম্বর উম্মতদেরকে ডাক দিলেন, উম্মতেরা শোনো, যেই বৃষ্টির জন্য আমরা এখানে সমবেত হয়েছি, আমরা দোয়া করেছি কিন্তু বৃষ্টি দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছে আমাদের এই কাফেলার মধ্যে একজন গুনাহগার আছে 40 বছর ধরে নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে জানাই দিয়েছেন যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি দিবে না। কে আছো নাফরমান 40 বছর ধরে গুনাহ করেছো, বের হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বৃষ্টি দিবে না। অনেকক্ষণ হয়ে গেল কোনো গোলাম বের হয়ে যায় না। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা লক্ষ্য করে দেখে অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আসমান থেকে রহমতের বৃষ্টি হইতেছে। পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি তো নিজেই বলেছেন গুনাহগার বের হয়ে না যাওয়া পর্যন্ত বৃষ্টি দিবেন না। আয় রব্বুল আলামিন আমরা তো লক্ষ্য করে দেখলাম কেউ তো এই মজলিস থেকে বের হয়ে গেল না। আয় আল্লাহ কেমনে সম্ভব গুনাহগার থাকার পর আপনি কিভাবে বৃষ্টি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনি যখন আমার কাছ থেকে এই কথা শোনার পর আপনার উম্মতদেরকে যখন এই কথা বলেছেন আমার ওই গুনাহগার পাপী বান্দাটা সে বুঝতে পেরেছে 40 বছর ধরে তো আমি নিজে অপরাধী, আমি একজন গুনাহগার, আমি ছাড়া তো এইখানে মজলিসে মনে হয় আর কেউ গুনাহগার নাই। আমি আল্লাহকে তার জবান দিয়ে একবার আল্লাহ বলে ডাক দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি আমার রিজিক দাতা। আল্লাহ আপনি যদি আমাকে আল্লাহ বের করে দেন
আয় আল্লাহ, আমি যদি এখান থেকে এই মুহূর্তে বের হয়ে যাই, আমার এলাকার মানুষগুলো, আমার গ্রামের মানুষগুলো, আমার বন্ধু বান্ধবগুলো আমাকে তার অপরাধী বলে তারা চিনতে পারবে। আয় রব্বুল আলামিন, এই মুহূর্তে এখান থেকে আমার বের হইতে বড় লজ্জা লাগে। আল্লাহ, আপনি আমাকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আপনি আমার তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আর কোনোদিন নাফরমানি করব না, আর কোনোদিন গুনাহ করব না। আয় রব্বুল আলামিন, আপনি আমার রব। আমি আল্লাহ তাআলাকে যখন, আমার গোলাম যখন এইভাবে আল্লাহ বলে ডাক দিয়েছে, এ মুসা, এতদিন পর্যন্ত আমি আমার গোলামের মুখের দিকে তাকাইতাম, আমার গোলামটা আমাকে কোন দিন তার ওই জবান দিয়া জিহ্বা নাড়িয়া নাড়িয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। এ মুসা, আমার ওই গোলাম যখন তার জিহ্বা দিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেছে রে মুসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার 40 বছর ধরে নাফরমানের ওই যুবকের, আমার ওই গোলামের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। আমার গোলামের চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ।